আমার বাড়ি সুরেন্দ্রপুর। এখন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের যে সমস্ত জমি চাষবাস করে খায় মানুষদের, চাষবাসের উপরেই ডিপেন্ড করছে তার সংসার, বাচ্চাদের লেখাপড়া থেকে, বাবা মার অসুখ থেকে, সমস্ত কিছু। এই যে চাষিদের যে সমস্ত জমি চলে যাবে, এইটার কি ব্যবস্থা হবে? ক্ষতি হবে নি, দাসপুরের জল ভেসে যাবে নি ঠিক জানি, তারা সেইভাবে তৈরি করবে, কিন্তু যে জমিগুলো চলে যাবে ওই জমিগুলো কিভাবে কি ব্যবস্থা হবে, তার কি উপায় আছে? আর কি কিছু বিকল্প পদ্ধতি মানে করবে যে জমি যে নিবে এটার উপরে পুরো সম্পূর্ণ কয়েকটা গ্রাম 3 ফসলা জমি চাষবাস করে এবং তাদের সংসার চলে। এই নয় চাকরি করে, এই নয় যে বাইরে হাতের কাজ করে তাদের ছেলে পুলে পয়সা আছে তাদের সংসার চলে, তা নয়। কিন্তু যাদের পুরা এই জমি চাষ করে খাওয়ায়, তো তাদের চাষবাস পুরা জমি চলে গেলে তাদের সংসারটা চলবে কিভাবে, খাবে কি? এইটার কি উপায় আছে? আর হচ্ছে সর্বকত কয়েকটা গ্রাম, আমি পুরা দাসপুর এলাকার কথা বলছি, ও তো বাঁধ, তাতে ওয়ার্ড গার্ল হবে, যা হবে, রেগুলেটর নিয়ে বসাবে, সে হবে, ঠিক আছে, সমস্ত কিছু আমি মেনে নিলাম, সব কন্ট্রোলের মধ্যেই চলবে। কিন্তু যে জমিগুলো চলে যাবে, আমি শুনলাম আমার তো এখনো মানে হয়েছে 300 কত 350 100 কত একর জমি যাবে। তো যাক, 300 কত ফুট চওড়া, 350 ফুটের কাছে চওড়া বললো। এবার এরকম জমি গেলে সুরেনারায়ণপুর গ্রামটা, আপনি যদি জানেন, মানে ওই যে চাঁদপুরের পর থেকে, ঝুমঝুমির পর থেকে সুরেনারায়ণপুরের মাঠটা পুরো ফাঁকা পড়ছে। ওই মাঠ দিয়ে নাকি যাবে মাপসব হয়েছে শুনেছি, আমি থাকিনি। এবার ওই জমি চলে গেলে আমাদের এলাকায়, আমাদের বাড়ির কথাই বলছি, আমরা সামান্য বাইরে থাকি, কত পয়সা রোজগার করি, আমরা বাড়িতে যাই করি, কিন্তু সংসারটা চলে আমাদের চাষবাসের উপরে। তাতে ছেলের লেখাপড়াই হোক, মা বাবার, বৃদ্ধ মা বাবার ওষুধপত্র, সমস্ত কিছু। এই জমি জায়গা চলে গেলে আমরা আমরা কি করে উপায় করে খাবো? আমাদের পেটের অন্ন সংস্থানটা হবে কিভাবে? এইটার কথার কি উত্তর কেউ মানে ঠিক মতন দিতে পারবে? না আমাকে জমি অন্য জায়গায় কিনে দিবে? জমি তো পয়সা দিয়ে দিবে ডবল দামে, 3 ডবল দামে মানছি, কিন্তু জমির পয়সাটা কদিন চলবে? আর সেই পয়সা যদি আমি কথা দ্বারা বলছি, আমি খরচাও করলাম না, আমি কোনো পোস্ট অফিসে বললো, ব্যাংকে বললো ইনভেস্ট করলাম, তার যে ইন্টারেস্ট আসবে তাতে সংসার চলে যাবে। আজকাল খরচা কত, আজকাল টিউশনি খরচা যেভাবে, হ্যাঁ, পড়াশোনা, ডাক্তার খরচা যেভাবে, একটা ফ্যামিলিতে কত খরচা, সেটা চালাবে কি করে যদি তার জমি চলে যায়? 1 নম্বর। 2 নম্বর, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের জলে ডুবে যায়, সে সকলেই জানে, আমরাও জানি, আমার বাবারাও দেখেছে, ঠিক আছে, কিন্তু ঘাটাল থেকে 10 কিলোমিটার উপরে, যে সমস্ত গ্রাম আছে সেসব গ্রামও ডুবে যায়। তাহলে সেই সব গ্রামগুলোকে তো বাঁচাতে হবে, তো সেইগুলো কিভাবে বাঁচাবে? ওইগুলো আগে বাঁচাক না। যে নদী আছে সে নদীটা চওড়া করুক, দুদিকে মানে বাঁধ তৈরি করুক ঠিকঠাক ভাবে। ঘাটালের যে নদী ওইখানে চওড়া, কতটুকু চওড়া? কোথাও চওড়া হয়ে গেছে, গভীরতা নেই, চওড়া সরু আছে, যে ঘাটালের ভাষা বলুন কতটুকু চওড়া আছে? তো মাস্টার প্ল্যান করতে গেলে ঘাটালটা হচ্ছে, ঘাটালের ভৌগোলিক অবস্থান হচ্ছে গামলার মতো, খবরে যেটা শুনতে পাচ্ছি। বৃষ্টির জলে যদি জমিতে, যে বছর বন্যা হয়নি, এক বছর আছে বন্যা নদীতে হয়নি, শুনছেন তো? হ্যালো? হ্যাঁ শুনছি, বলুন শুনছি। এই যে ঘাটালটা হচ্ছে গামলার মতো, যে বছর বন্যা হয়নি, যে বছর অনেক এক বছর আছে নদীতে সামান্য টুকটাক বন্যা হয়, যে বন্যার জলটা মাঠে ঢুকেনি, কিন্তু বৃষ্টির জলেই সেটা মানে 11 থেকে 1 কোমর করে জল হয়ে যায় যেসব মাঠে, ধান চাষ কখনোই হয়নি। তো তার কি উপায় আছে? সেসব জায়গা তো নিচু এলাকা, তো তারা তো সেটা তো মেনে নিচ্ছে। তো সরকার পক্ষ আজকে তারা যেটা উঠে পড়ে লেগেছে, ঘাটাল থেকে 10 কিলোমিটার উপরে সেই সব এলাকাও ভেসে যায়, যেরকম মহারাজপুর আছে, কনকপুর আছে, সাইদের ঘাটের ওপারটা, গন্ডির ওপারটা, সেটা গুলিয়ে ঠেকে দিলে নিচের দিকটা, ওই জলটা টেনে নিলে নিচের দিক ঘাটাল জেগে যাবে, আমি মানছি। কিন্তু উপর দিকটা কি হবে? উপর দিকে তো মানে ডুবে যাচ্ছে। সমস্ত কিছু যেটা ইয়াতে চিন্তা ভাবনা করে করতে হবে, ঘাটাল বাঁচুক সকলেই চাই, কিন্তু এই যে জমিগুলো চলে যাবে, যাদের সংসার পুরা চাষবাসের উপর ডিপেন্ড করে, তাদের কিভাবে কি ব্যবস্থা, তাদের কি করবে? বুঝিয়ে দিবে সবকিছু ঠিক আছে,
মানসবাবু তো একটা বক্তৃতায় বলছেন এই উপরে চাঁদে মানুষ যাচ্ছে, বৈজ্ঞানিক পাঠিয়ে দিচ্ছে, ও করছে সে করছে, অনেক বড় বড় কথা বলছেন। জল নিরাকার, জলের কোনো আকার নেই। আর নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে। নদী যেভাবেই খাল কাটা হোক, যেভাবেই নদী হোক, সে ক্ষতি হবেই, কিছু করার নেই। আমাদের যে নদী একটা কথা বলে গেছে যে নদী এক কুল ভাঙে আর এক কুল গড়ে, তো সেই কথাটা কি উনি মুছে দিতে পারবেন? উপরে চাঁদে চলে যাচ্ছে, বৈজ্ঞানিক এ করছে সে করছে। আচ্ছা, নিচে আমাদের ওয়াটার লেভেল নেমে গেছে 80 ফুট 90 ফুটের নিচে ওয়াটার লেভেল আছে। জল তো নিচের থেকে শুকাতে 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 শেষ হয়ে গেছে। তো বৈজ্ঞানিক কি পারবে নিচে জলটা প্রবেশ করাতে, ওয়াটার লেভেলটা তুলে আনতে? জল সম্বন্ধে যেটা সে বলছেন, এই বৈজ্ঞানিক চাঁদে চলে গেছে, জলটা নিচে ঢুকাতে পারবে? ওয়াটার লেভেল আজকে কত নিচে চলে গেছে। সেটা সেচ মন্ত্রী, জলের মন্ত্রী, জলের রাজা মন্ত্রী, সে অনেক কিছু তার খবর আমি দেখতে পাচ্ছি, তো ইউটিউবেই দেখাচ্ছে, দেখি দেখতে পাচ্ছি অনেক কিছু তার মানে ইয়ে আছে। তো আমি বাড়িতে যদি যাই, কখন আমাদের আন্দোলন হচ্ছে সব দেখতে পাচ্ছি, আমাদের ওইটা দিয়ে আমরা খাল কাটতে দিতে পারবো না। কারণ আমরা কিভাবে আমাদের মানে রুজি রোজগারটা করবো আমরা? যদি কোনো ফ্যাক্টরি হতো, কতটার বেশি জমি জায়গা নিচ্ছে, ফ্যাক্টরি হলো, সেখানে চলো কিছু কাজ ফাজ দিলে রোজগার করে সেখানে সংসার চলে যেত। এই জমি যদি নিলে নদী কেটে দেয়, খাল কেটে দেয়, তাহলে কি করে আমরা মানে আমাদের চলবেটা কি করে? তার কি উপায় আছে? যাদের ঘর বাড়ি পড়বে তার দিকে সেই ঘর ভেঙে তার দিকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করতে হবে। হ্যাঁ, এইসব একটা মানে আগে নাকি শুনেছি, যদি আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আগে শুনেছি যে ওইটা মাস্টার প্ল্যানের মধ্যে ছিলই নি চন্দ্রেশ্বর খাল, এখন ওইটা যোগ করা হয়েছে। তো যে মানে ইঞ্জিনিয়াররা যোগ করেছে যাতে ঘাটাল বেঁচে যায়, ঠিক আছে, মানছি। কিন্তু তা বলে এই আমাদের গ্রামের উপর দিয়ে যে সমস্ত 6টি 8টি গ্রামের উপর দিয়ে বয়ে যাবে, যাদের 6টি গ্রাম, একটি হচ্ছে চাঁদপুর, ঝুমঝুমি, সুরানারায়ণপুর, খোর্ধা, বিষ্ণুপুর, গুললি, এই তো কটি গ্রামের উপর দিয়ে খালটি চলে যাবে যতটুকু মেপেছে আমি শুনেছি। হ্যাঁ, এইভাবে যদি করে তাহলে কিভাবে কি আমাদের সব বাঁচবো আমরা? বউ বাচ্চা নিয়ে লাস্টে কি আত্মহত্যা করতে হবে না কি আদের যেন আমি তো মাথায় ঢুকিনি। মন্ত্রী তারা উপরে উড়াজাহাজ নিয়ে মেপে দেখে দিচ্ছে এই জায়গা ফাঁকা আছে, এইটা দিয়েই হবে, ঠিক আছে। কেন, একটা তো খাল আছে, তাহলে ওই খালটাই কাটা হোক না। যে সমস্ত পুরনো খাল আছে, নতুন করে কাটার কি দরকার আছে? গুললি থেকে হরিরামপুর, সুরানারায়ণপুর দিয়ে একটা খাল বেরিয়ে গেছে, সরকারি খাল, নকশাভুক্ত খাল, তাহলে সেটা কাটা হোক। সেটা কেন কাটা হচ্ছে না? সেও তো নিচের দিকে জল গেছে। আর ওই খালটি ছিল কিসের জন্য? আজ থেকে আমাদের পূর্বপুরুষ থেকে খাল কাটা হয়ে আছে, জল এটা দিয়ে যেত, আগে বেড়াতো, সেসব জল সেই তাহলে পুরোনো খাল সংস্কার হোক না। ঠিক আছে, আপনাকে আমি জানালাম, আপনি তো সাংবাদিক, আমি এই জন্যই জানালাম, অন্য কিছু নয়। ঠিক আছে স্যার, রাখছি। আমি বাইরে থাকি দিল্লিতে। ঠিক আছে। সোনার কাজ আর করেন? কি বলতে, হ্যাঁ সোনার কাজ, আমার মিথ্যা কথা কিছু নেই, আমি কারিগরি করি, সোনার কাজ করি। আমরা আচ্ছা। মাসে এখানে বছরে 6 মাস 7 মাস করে কাজ করি, বাড়িতে যাই, বাড়িতে ফ্যামিলি আছে, বউ বাচ্চা, এদের ছেলে মেয়ে পড়ছে, সমস্ত কিছু আমরা এসি, হাত খরচের জন্য পয়সা কিছু হলো। আজকাল কাজ কামের অবস্থা যা, কোনো কিছু সেরকম নেই, আমরা বাড়িতে আর যাই। আপনাদের ওইখানে তাহলে বাড়িতে চাষের জমিও আছে? চাষ মানে ওই পাড়াটায় সব চাষবাস করেই সব থাকে, তাই চাষের, তো? হ্যাঁ আমাদের মানে বউরা বেশি চাষবাস করে। আচ্ছা। মানে তারা মজুর জন খায়। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে খুব গরিবও নয়, আমাদের চাষবাস করে চলে যায়। এখান থেকে কিছু পয়সা, কাঁচা পয়সা রোজগার হলে, ধরুন আমি 4 মাস কাজ করলাম দেশের ফ্যামিলি থেকে, 4 মাস কাজ করলাম, হাত 10-15 হাজার টাকা করে হলে তবু 30-40 হাজার টাকা নিয়ে গেলাম। আগে শুনতে 30-40 হাজার, এই প্রতি মাসে আমার 3টে বাচ্চা, এই টিউশনি খরচা, তার ডাক্তার খরচা, তার মানে জামা কাপড় কিনা, সে কুটুম্বিতা, সে এরকম করে এই পয়সার কোনো মূল্য থাকে? চাষবাস করে চলে যায়, ঠিক আছে। এইভাবে হচ্ছে সংসার চলে যাচ্ছে। ওই তো আমাদের জমি টোটাল আছে মানে 1.5 বিঘার মতন আমার জমি আছে, ঠিক আছে। তো ওই 1.5 বিঘা জমি চাষ করে আমার আলু চাষ হয়, হচ্ছে ধান চাষ হয়, কুমড়া চাষ হয়, 3টা ফসল চাষ হয়, 3টা ফসল, আলু, ধান, কুমড়া কিংবা হচ্ছে বাদাম, এইসব হয়। তো এইসব জমি যদি দিয়ে চলে যায়, আমরা কোথায় যাব, কি করব, আমাদের চলবেটা কি করে? দেখুন, আমরা যদি আজকে
আমার বিশাল ব্যাপার থাকতো তাহলে 1.5 বিঘা জমি যাচ্ছে, যা কোনো ব্যাপার না, সেটা কথা নয়। আরো তো অন্য লোকের যাচ্ছে। আর আমাদের এলাকায় কি চাকরির পরে মানে ডিপেন্ড করে যে চলে তা নয়।